জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, ঘরের মধ্যে বসিয়া রাত্রিবেলায় মাওলার জিকির করতেছে। এরে নবীর উম্মতের দল, বলে যারাই যত বড় হইছে দুনিয়াতে আল্লাহর ওলি যারা হইছে, কেউ রাত্রিবেলায় শুধু ঘুমায়া আল্লাহর ওলি হতে পারে নাই। যত আল্লাহর ওলিদের ইতিহাস দেখবে, সব আল্লাহর ওলিরা রাত্রি জাগিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বসিয়া শেষ রাত্রে মাওলার সাথে কানেকশন লাগাইয়া আমার মাওলার সাথে সম্পর্ক করিয়া আল্লাহওয়ালা হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজের মধ্যে বসিয়া মাওলার জিকির করতেছে। হঠাৎ করিয়া ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর বলে আল্লাহর ওলির ঘরের মধ্যে যায় দেখে কিচ্ছু পাওয়া যায় না। লম্বা কথা, এক পর্যায়ে চোর যখন কিছু না পাইয়া ঘর থেকে বের হয়ে যাবে, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আহারে আমার ঘরে আইসা একজন চোর খালি হাতে ফিরে যাইতেছে, সে তো হয়তো বা আমার ঘরে কিছু যদি না পায় আরেক ঘরে যাইয়া আরেকজন বনি আদমের ক্ষতি করবে, চুরি করবে। আল্লাহওয়ালা কেমন? বলে ওই লোকটাকে চোর যখন বের হয়ে যাইতেছে আল্লাহর ডাক দিছে, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। ডাক দেওয়ার সাথে সাথে চোরটা দাঁড়ায় গেছে। বলে তুমি কেন আসছিলা? চুরি করার জন্যে। আমার ঘরে কিছু পাও নাই, তুমি চলে যাইতেছ। দাঁড়াও দেখি তোমার জন্যে আমি কিছু পাই নাকি, তুমি একটু দাঁড়াও। আল্লাহর ওলি খুঁজিয়া একটা মাটির বদনা নিয়ে আসছে। চোরের হাতে মাটির বদনা দিয়া বলে, বাবা তুমি এই বদনাটা বাড়িতে নিয়ে যাও। চোর ডাকটা বলে, আল্লাহর ওলি আপনি কি আমার সাথে মস্করা করতেছেন নাকি? আমি এই মাটির বদনা দিয়া কি করব আপনি আমাকে বলেন। আল্লাহর ওলি বলে, বাবা আমি যা করি তুমিও তাই করবা। চোর ডাকদা বলে, আল্লাহর ওলি আপনি মাটির বদনা দিয়া কি করেন? আল্লাহর ওলি ডাকদা বলে, বাবা আমি এই মাটির বদনা দিয়া ওযু করি। ওযু, আল্লাহু আকবার। আমি এই মাটির বদনা দিয়া ওযু করি। চোর ডাকদা বলে, আল্লাহর ওলি ওযু কি জিনিস? আমি তো জীবনে ওযুই করি নাই, ওযু করতে পারি না। আল্লাহর ওলি বলে, বাবা আসো তাড়াতাড়ি, তুমি আমার কাছে আসো, পানি নিয়ে আসো, আমি সুন্দর করে তোমাকে ওযু শিখাইয়া দিতেছি। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার সব কিছু শিখলাম, শিখতে হয়, কিন্তু শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে দেখা যায় এখানে এমন মানুষ আমরা আছি জীবনে কোনো দিন কারো কাছে যাইয়া বলি নাই, হুজুর দেখেন তো আমার ওযুটা ঠিক মতো হয় কিনা। ওই যে দেখে 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 কেমনে কি করতে হয় শুধু দেখছি, হাত মুখ দুই বাস ওযু হয়ে গেল। না রে বাবা না, দুনিয়ার সব কিছু যদি শিখতে হয়, নামাজ রোজা কেমনে করা লাগবে, ওযু কেমনে করা লাগবে, এটা শেখার প্রয়োজন আছে না নাই? ওযুর ফরজ কয়টা, ওযুর সুন্নত কয়টা, কোনটুকু ভিজলে ওযু হবে, কতটুকু না ভিজলে ওযু হবে না। বলে এই এলেম যদি আমার জানা না থাকে তাহলে দেখা যাবে আমার ওযু হচ্ছে না। ওযু না হইলে নামাজ হবে না, ওযু না হইলে নামাজ হবে না। এই জন্য সব কিছু শেখার প্রয়োজন আছে। আমরা তো উস্তাদের কাছ থেকে প্র্যাকটিক্যালে দেখে দেখে ওযু শিখছি, এমনি ওযু করতে হয়, এমনি খিলাল করতে হয়, এই পর্যন্ত ধৌত করতে হয়। বলে এইগুলা ফরজ, এগুলা সুন্নত, এইগুলা সব কিছু শিখে শিখে এরপরে যদি আমল করতে পারো তাহলে দেখবা ওই আমলের মধ্যে মজা।
আর যদি না শিখো ওই আমলের মধ্যে তেমন মজা পাওয়া যাবে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই চোরটাকে সুন্দর করে ওযু শিখায়া দিলেন। ওযু শিক্ষা করার পরে এবার চোর ডাকদা বলতেছেন, আল্লাহর ওলি ওযু করার পরে কি করেন? বলে ওযু করার পরে আমি নামাজ আদায় করি নামাজ। চোর এবার ডাকদা বলে, আল্লাহর ওলি আমি তো জীবনে কোনোদিন নামাজ আদায় করি নাই। আল্লাহর ওলি ডাকদা বলে, বাবা আসো, যাই নামাজটা বিছাইয়া দাও, আমি তোমাকে এখনই প্র্যাকটিক্যালে নামাজ শিক্ষা দিতেছি। আল্লাহর ওলির পাশে যাই নামাজ বিছাইয়া আল্লাহর ওলি তাকে নামাজ শিক্ষা দিতেছেন, নামাজে দাঁড় করাইয়া দিছেন। নামাজে দাঁড় করাইয়া দিয়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে যাইয়া আমার মাওলার সাথে সম্পর্ক লাগাইয়া দিছে। আমার মাওলাকে ডাকদা বলে, ও দয়ার মালিক, আপনার একজন পথ ভোলা বান্দা চোরটাকে চোরের কাছ থেকে ফিরাইয়া আমি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চোরটাকে ওযু করাইছি। ওযু করার পরে নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দিছি। আমার যতটুকু শক্তি ছিল বাহ্যিক অপারেশন আমি করে দিছি। ও দয়ার মালিক, এখন তার কলবের মধ্যে তো আমার কোনো অপারেশন চলে না, ওর কলবের মধ্যে আপনি অপারেশন চালাইয়া দেন, ওর কলব থেকে সমস্ত গান্দিগি দুনিয়ার মোহাব্বত দূর করিয়া দেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে পড়ে দোয়া করতেছেন, আর ওদিক দিয়া আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে যখন জোশ মেরে গেছে, বলে আল্লাহ তাআলা চোরের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া ধুইয়া মুছিয়া বলে চোরটাকে একদম পুত পবিত্র করে দিছে। এবার চোর নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর ওলিকে ডাকদা বলতেছেন, আল্লাহর ওলি আমি আর জীবনে চুরি করব না, বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটাইয়া দিতে